ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পাখি। আশা করি তোমরা ভালো আছো। সো আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে সেদিন আমি অনেক রকম রান্না করছিলাম, কিন্তু শেষ অবধি জানতে হলে কিন্তু তোমাদের ওয়েট করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করবে না কিন্তু, কারণ স্পেশাল ছিল সেদিন আমাদের বাংলাদেশ থেকে দাদু এসেছিলো। তো সে আমার দাদা শ্বশুর অ্যাকচুয়ালি মারা গেছেন, তো তারই নিজের ভাই, আমাদের খুবই ক্লোজ, তিনি এসেছিলেন। সেদিনকার আমি রান্না করেছিলাম দেশি মুরগি কষা, ডাল, আলু ভাজা। তোমার দাদাভাই যেহেতু দেশি মুরগি খায় না, ওর জন্য হয়েছিল চিকেন কষা, ট্যাংরা মাছের কালিয়া, লতি চিংড়ি, চাটনি, পাঁপড়, অনেক রকম মেনু হয়েছিল। দেখতেই পাচ্ছ, প্রথমে দাদুর জন্য আমি একটা সারপ্রাইজ গিফট রেখেছিলাম, সেটা ছিল কেক। দাদুকে দিয়ে, যেহেতু অনেক দিন পর এসছে, দাদুকে দিয়ে আমরা ফুল ফ্যামিলি একটা কেক কাটিয়েছিলাম, আর সব বাচ্চারা মিলে আনন্দ হয়েছিল। তারপরে দাদুকে রাত্রেবেলা ডিনার সার্ভ করে দিলাম। তো সবাই দেখতে পাচ্ছ এক জায়গায়, খুব 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 মজা হয়েছিল, কারণ আমার বাড়ির ফ্যামিলিটা না অনেকটাই বড়, কাকারা কাকিরা মিলে সবাই এক জায়গায়, খুব আনন্দই হয়। তো প্রথম দিনকারে যেহেতু আমার ননদ নন্দাই হঠাৎই আসতে পারেনি, নেক্সট দিনকারে তাদেরকে ইনভাইট করা হয়েছিল, তারাও এসেছিলো, তারা মিসিং ছিল প্রথম দিন, তাই জন্য তাদেরকে নিয়ে নেক্সট দিনে আবার প্রোগ্রাম হয়ে গেছিলো আমাদের। একটার পর একটা না আমাদের বাড়িতে প্রোগ্রাম লেগেই থাকে। তো সকালে যে যার কাজে ব্যস্ত ছিল বলে আমি নেক্সট দিনের সন্ধ্যেবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করি, তো সেটাও তোমাদের সঙ্গে একসাথেই শেয়ার করে দিচ্ছি। তো নন্দাই গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিলো, আমরা সবাই দেখো গোল হয়ে এক জায়গায় বসেছি। আমার শাশুড়িরা 3 যা ছিল, তারা আলাদা আলাদা বাড়িতে থাকে, তো সবাই মিলে আমরা এক জায়গায়, কোনো অনুষ্ঠান হলে আমরা আর কাকিরা সবাই একসাথে মজা করি, তো খুব ভালোই লাগে বেশ। আমি দেখতেই পাচ্ছ সেদিনকারে রাত্রিবেলায় মেনু ছিল আমাদের ঘুগনি, চানা মশলা, চিকেন দিয়ে করেছিলাম, আর ছিল নান। তো দেখতে পাচ্ছ আমি এপারে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আমি ঘুগনি করছি, তোমাদের দাদাভাই ওপারে নানের গোলাটা করছে। বাচ্চারা যেহেতু খাবে, খুব ছোটো ছোটো করেই করা হয়েছিল। আমার রীতিমতো রান্না করতে করতে এতটাই হাঁপিয়ে গেছিলাম, দাদু বলছে নাতিবো তুমি এবারে একটু রেস্ট নাও। এই দেখো এখানে আমার সোনাও খুব মজা করছে। আমি তারপরে একটু বসে দাদুর সাথে বাংলাদেশের গল্প শুনছিলাম, বেশ ভালো লাগছিলো জানো তো। অত দূর থেকে রিলেটিভ এসছে বলে কথা, তার একটা যত্ন আদর, তার থেকে অনেক গল্প, ইন্টারেস্টিং ব্যাপার। তোমাদের কার কার বাংলাদেশে রিলেটিভ আছে তোমরাও কিন্তু কমেন্টসে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম মিস করবে না। আর আমাদের বাড়ির ফ্যামিলিটা না খুব খুব বড়, যেহেতু সবাই আলাদা থাকি তখন বোঝা যায় না, আমরা কোনো অনুষ্ঠানে যখন এক জায়গায় হই না, আমাদের আর মানে এক্সট্রা কাউকে মনে হয় না, আমাদের বাড়ি এতটাই গম গম করে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভুলো না।